এই পৃথিবীতে সবচেয়ে পুরুষদের জন্য ক্ষতিকারক যেই ফিতনা, এই ফিতনা হলো নারীর ফিতনা। বলেন কার ফিতনা? একজন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক যেই ফিতনাটা, এই ফিতনার নাম হলো নারীর ফিতনা। সহিহ বুখারীর 5096 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদারর আলা রিজালি মিনান নিসা। নবীজি বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী যারা, এই নারীদের চাইতে ক্ষতিকারক আর কোনো কিছু আমি রেখে যাই নাই। নবীজি বলেন, পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক হলো নারী সম্প্রদায়। আমার ইন্তেকালের পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী সম্প্রদায়। এই নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি পুরুষের জন্য রেখে যাই নাই। পুরুষের জন্য কি করে যাই নাই? রেখে যাই নাই নারীর চেয়ে ভয়ঙ্কর ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতাকসুরাল ফিতান, ফিতনা বাড়বে। মুসলিম শরীফের বর্ণনা। তিরমিজিতে আংশিক আসছে 2119 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী হুলওয়াতুন খাদিরাতুন, মিষ্টি সুমধুর পৃথিবীটা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এই পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুনা, আল্লাহ দেখবে তোমরা কিভাবে আমল করো, কেমন আমল করো, এটা আল্লাহ দেখতে চান। নবীজি বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। এরপর রাসূল বলেন, ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম ফিতনা ছিল নারী সম্প্রদায়ের ফিতনা। বনি ইসরাইলের মাঝে সর্বপ্রথম যে ফিতনাটা ছিল, এটা ছিল নারীদের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পৃথিবীটা মধুর, এই পৃথিবীটা সুমিষ্টি, আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। তোমরা দুনিয়ার ফিতনাকে ভয় করো, নারীদের ফিতনা ভয় করো। বনি ইসরাইলের সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছে, এটা হলো নারীদের ফিতনা। আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যে কোনো ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।